একটি দুটি নয় ৩ শতাধিক কচ্ছপ ধীরে ধীরে ফিরছে তাদের প্রকৃত আশ্রয়ে। বনের কর্মকর্তারা একে একে সাবধানে তুলে রাখছেন পানির ধারে। কচ্ছপগুলো পাচারের কবল থেকে মুক্ত হয়ে ফিরে যাচ্ছে খোলা জলাশয়ে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমোহনীতে গোপন সংবাদের ভিত্তিতে ১২ সেপ্টেম্বর রাতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ৪২৫টি কচ্ছপ। এর মধ্যে ১০০টির বেশি কচ্ছপ মৃত অবস্থায় পাওয়া গেছে, যা বরফে রাখা ছিল। গতকাল রাত ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে নোয়াখালী জেলা বেগমগঞ্জ উপজেলার কচ্ছপ এসে জড়ো করা হয়েছে পাচারের উদ্দেশ্যে। পরবর্তীতে আমরা সেখানে অভিযান চালাই, কিন্তু যারা পাচার করছিল তাকে কাউকে আমরা স্পটে পাইনি। তো পরবর্তীতে আমরা কচ্ছপগুলো গণনা করে দেখি যে এখানে ৪২৫টি কচ্ছপ রয়েছে, এর মধ্যে ৩২৫টি জীবিত এবং ১০০টি মৃত। গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ উপজেলার চৌমোহনী পৌরসভার মণ্ডলপাড়া এলাকায় অভিযান চালায় উপকূলীয় বন বিভাগ, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এবং স্থানীয় স্বেচ্ছাসেবক দল। সেখান থেকে উদ্ধার করা হয় এই কচ্ছপগুলো। উদ্ধারকৃত জীবিত কচ্ছপগুলো বন বিভাগ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পর্যায়ক্রমে এগুলো অবমুক্ত করা হচ্ছে দেশের বিভিন্ন জলাশয়ে। নোয়াখালীটা কিন্তু ঢাকা এবং চট্টগ্রামের মধ্যবর্তী একটা জেলা হওয়ায় এখানে নিয়মিত বিভিন্ন অঞ্চল থেকে কচ্ছপ এনে মজুত করা হয় এবং এই মজুতকৃত কচ্ছপগুলো আপনার ঢাকার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এবং ভারতেও এই কচ্ছপগুলো পাচার করা হয়। আপনারা জানেন আসন্ন দুর্গাপূজা এবং কালী পূজার সামনে, সেই লক্ষ্যে তারা গত শীত থেকেই কিন্তু কচ্ছপ এখানে জমা করছিল। তো আমরা এই কচ্ছপগুলোকে জব্দ করে আমাদের বন বিভাগের এখানে নিয়ে এসেছি, যেখানে 4 প্রজাতির কচ্ছপ ছিল, যেগুলো সুন্দি কাছিম, ধুম কাছিম, কড়ি কাইটটা এবং হলুদ কাইটটা। তো এই কচ্ছপগুলো বাংলাদেশের বিভিন্ন প্রজাতির কচ্ছপ এবং এগুলাকে আমরা বাংলাদেশের বিভিন্ন জলাশয়ে, বিশেষ করে চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা যে জলাশয়গুলোতে আছে আমরা পর্যায়ক্রমে অবমুক্ত করবো। পাশাপাশি নোয়াখালীতেও আমরা অলরেডি এই বন বিভাগের পুকুরে আমরা কিছু অবমুক্ত করেছি। ২০১২ সালে বাংলাদেশ কচ্ছপ শিকার, বিক্রি ও পাচার আইনগত নিষিদ্ধ। তবে প্রতি বছর পূজার সময় বেড়ে যায় এই চাহিদা, আর সেই সুযোগে সক্রিয় হয় এই পাচার চক্র। জানাত নিপু, দেশ রূপান্তর।